হ্যাঁ, আমি সার্বভৌম পণ্ডিত, আমার ভুল তুমি ধরছো? হ্যাঁ, কি হে ছোকরা তুমি? হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। আমার ধরো আমি সারাদিন ঠাকুরের শ্রীকৃষ্ণের বা শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গান করছি, এমন কি কোনো ইয়ে আছে যে আমাকে আমিষ না খেয়ে নিরামিষ খেতে হবে? আমিষ নিরামিষ কথা কোনো বেদে কথা কিন্তু লেখা নেই, কোনো জায়গায় লেখা নেই আমিষ। গরু ছাগলও নিরামিষ খায়। হরিদাস বলে বিষাদ দূরে বসে আছে, রান্না রসইঘর বিষাদ ওখানে চুলা, ও এইখান থেকে হরিনাম দিয়ে ফু দিয়েছে, ভেজা কাঠ দাও দাও করে চলে গেছে। নমস্কার, বাসভাইবে আপনাদের স্বাগত। শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যলীলার প্রথম অংশ এর আগে আমরা শুনেছিলাম শ্রী সোমনাথ দার মুখ থেকে। আজকে আমরা মধ্যলীলারই দ্বিতীয় অংশ শুনবো ওনারই মুখ থেকে। সোমনাথ দা, আপনাকে এই এপিসোডে একবার স্বাগত। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এর আগে আমরা 1 নম্বর এপিসোডে ওনার মধ্য লীলা যে ছিল তার সম্বন্ধে আমরা কিছু অবগত হয়েছি। দ্বিতীয় ভাগ আজকে আমাদের, এই সেকেন্ড ভাগ আপনি কি আরো ওনার সম্বন্ধে আমাদেরকে বলবেন? বেশ, পরম দয়াল পরম কৃপাল সচ্চিদানন্দ রসগণমূর্তি অনাদি আদি গোবিন্দ সর্বকালের কারণ। আপনাদের এই উদ্যোগ, আপনাদের এই যে ঐকান্তিক প্রচেষ্টা এবং বিজ্ঞানের মাধ্যমে প্রথম থেকেই যে বলে আসছি, বিজ্ঞানের মাধ্যমে প্রচার প্রসার হয় এবং কতখানি জীব নিতে পারবে সে ব্যক্তিগত তার ব্যাপার। কারণ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে মুক্তি। আমাদের যেই বাঙালি বলি বা আমরা হিন্দু সনাতন ধর্ম বলি, এর মূল গোড়াই কিন্তু আমাদের গোড়া চাঁদ, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমাদের কেউ চিনত না। আজকে ধরুন কাশ্মীরি পণ্ডিতদের মেরে তাড়ানো হয়েছে কাশ্মীর থেকে, আজকে যে ঘটনাগুলো ঘটছে দেখছেন, তাদের মারা হয়েছে এবং তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং লাস্টে আপনি যদি জানেন যে কেশব ভারতী যে মহাপ্রভুর সঙ্গে যে গঙ্গার সম্বন্ধে বিবরণ দিতে গিয়ে তাকেও প্রধানত হতে হলো মহাপ্রভুর কাছে, এবং মহাপ্রভুর কাছে স্বীকার করেন হ্যাঁ উনি সত্যি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তা তিনি জানতেন যে শিক্ষার প্রয়োজন আছে। কোন শিক্ষা বলে? সুশিক্ষা, যে শিক্ষার দ্বারা নিজেকে চেনা যায়, আত্মতত্ত্ব করা যায়। মহাপ্রভু সেই বিদ্যার কথা বলেছেন। পুঁথিগত বিদ্যা, মুখস্থ বিদ্যা, তার জন্য সোর্স অফ ইনকাম, মানে কিছু টাকা রোজগার করা, এটা শিক্ষা শুধু নয়, নিজেকে জানা। মহাপ্রভু সেই ভাবধারায় যে চিন্তন নিয়েছি, সেই চিন্তনে আমরা কিছুটা আস্বাদন করার চেষ্টা করছি মাত্র। তো মধ্যলীলা আমরা যেগুলো আগে করেছি তারপর থেকে বলছি, ধরুন এই মহাপ্রভুর যে গুরুদেব যার থেকে শিক্ষা নিয়েছে গঙ্গাধর গঙ্গোপাধ্যায়, তার গুরু বাসুদেব সার্বভৌম। গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, গঙ্গাধর গঙ্গোপাধ্যায়, গাঙ্গুলি যেটা বলছি আমরা। তো তার যে গুরু বাসুদেব সার্বভৌম সংস্কৃত মানে প্রচারে যে বিদ্যা অর্জন করেছিলেন, এইখানে সে কাজী সাহেব তার প্রাধান্য দিলেন না, তাই তাকে যেতে হলো, তাকে টেনে নিয়ে গেল উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, তাকে রাজ পণ্ডিত রূপে আখ্যা দিলেন। এখানে মর্যাদা পেলেন না, তখন মুঘল সাম্রাজ্য চলছে এই বঙ্গে, গৌড় দেশে। তাই তিনি ওইখানে গিয়ে তিনি প্রাধান্য পেয়েছিলেন। গুণের কত সর্বদাই, বিদ্যার সর্বত্র পূজিত, আমরা যেমন শুনে এসেছি, রাজা নিজের দেশে পূজিত, বিদ্যা সর্বদেশেই পূজিত। সার্বভৌম যে প্রথম যে শিক্ষার প্রচলন, আমরা জানি বাংলার শিক্ষা বলতে বিদ্যাসাগর মশাই, রাজা রামমোহন রায়, শিক্ষার এখানেই যে আমরা জানি। কিন্তু তার আগেও যে মহাপ্রভু যে শিক্ষা যে প্রচলনকে ডেকেছিলেন সুশিক্ষায় শিক্ষিত করা, নইলে আমাদের কেউ চিনতই না। ধরুন আপনি যদি অন্ধ্রে যান, সেখানে একটা মন্দির আছে সারদা মন্দির, দন্তেশ্বর সারদা, সারদা মানে সরস্বতী, সরস্বতী মন্দির। সেখানে নিত্য বেদ পাঠ হতো, যজ্ঞ হতো, নাম হতো, এবং সেখানে নানা রকম আদ্যাস্তব হতো। আজকে সেই মন্দির গেলে পুরো ভুতুরে বাড়ি মনে হবে আপনার, কারণ কাজ সেরকম ধরে রাখার লোক আসেনি, তৈরি হয়নি, যেটা বাংলায় মহাপ্রভু আমাদের পেয়েছি আমরা। আজকের এই শুভ দিনে এবার আমরা আসছি প্রহ্লাদকে যে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছিল, বিশাখাপত্তনম, যেটা হ্যাঁ সেটা সাহেবরা গিয়ে ভাইজ্যাক নাম দিয়ে দিল। কিন্তু বিশাখাপত্তনম যে পাহাড়টা যেখানে উঠেছিল, যেখানে বাস যায়, তারপরে তার সরকারি বাস গিয়ে উপরে ওঠে, যেখান থেকে প্রহ্লাদকে ফেলে দেওয়া হয়েছিল, সেইখানে এই নরসিংহ ভগবানের গিয়ে যে বাঁচিয়েছিলেন, সেই নরসিংহ মন্দির আছে।
এখনও আছে বিশ্বনাথ যদি আপনারা যান, এবং সেখানে দেখবেন বেদস্তুতি। আপনি যদি ওই পাহাড়ের মূর্তির যে পেছন দিকে যান, একটা ওমকার শব্দ পাবেন, এবার ভাইব্রেশন হচ্ছে। এটা কি অটোমেটিকই হয়? ভেতর থেকে হচ্ছে, পাহাড়ের পাথর থেকে আসছে আওয়াজটা। মানে স্বয়ং ব্রহ্ম যে পৃথিবী যে ঘুরছে, আমাদের পাখা যদি একটা করে তার নিজস্ব একটা সাউন্ড হয়, এসি চললে এসির নিজস্ব একটা সাউন্ড হয়, ঠিক এই আমাদের ব্রহ্মাণ্ডে যে ঘুরছে তার নিজের একটা সাউন্ড আছে। আচ্ছা, এই সাউন্ড ভাইব্রেশনটা ওই পাথরের থেকে পাওয়া যাচ্ছে এখনো। কান পাততে হবে, সে শুদ্ধ আত্মা ব্যক্তি পাবে, ব্রাহ্মণরা পায় সেই আওয়াজ, সে ওঙ্কার শব্দ। ওম, অ, হর্ষৌ আর ম, এই তিনটি নিয়ে হচ্ছে ওম। এই ওম অক্ষর ব্রহ্ম, অক্ষর ব্রহ্ম যাতে এই অক্ষর ব্রহ্ম যেমন এই ব্রহ্ম থেকে জ্ঞাতম, অর্থাৎ আমাদের শিক্ষা, সুশিক্ষা। মহাপ্রভু যে মধ্যলীলায় আমাদের অনেক কিছু জানা আছে, যেটা আমরা বাঙালি বলে গর্ব করি। সাধারণ আপনি যেটা বললেন যে ওম শব্দটা পাওয়া যায়, সেটা কি সাধারণ মানুষ যারা ওখানে দর্শন করতে যান তারা খুব এটা বুঝবে, যে ভেতরে ঢুকতেই দেবে না তো আপনাকে। পুজোরি ছাড়া ওই ঘরে কেউ ঢুকতে হবে, কারণ ওখানে যে নরসিংহের ভগবান যে মূর্তিটা রয়েছে, যে রূপে তিনি প্রতিষ্ঠিত করা হয়েছে, ওখানে কাউকে ঢুকতে দেবে, কারণ ওখানে অজস্র নারায়ণ শিলা আছে ওখানে। আচ্ছা আচ্ছা, ওখানে যারা ব্রাহ্মণরা পুরোহিত তাদের বলবেন, তারাই দেখিয়ে দেবে। এবং যদি আপনি ঠিক মতন যদি সেই ব্রাহ্মণের সঙ্গে যদি ব্রাহ্মণ সন্তানকে যদি যায় ওখানে, এবং ধুতি পরে যদি যায়, এবং তার সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, সুসম্পর্ক থাকে, সে আপনার নিয়ে যাবে ভেতরে গিয়ে, আপনি কান পেতে শুনতে পারবেন সেখানে একটা ভাইব্রেশন আসছে। এখনো নাও দিস টাইম, এই কলিযুগে, কম্পিউটার যুগে এখনো হচ্ছে। কি করে হয় সম্ভব? ভগবান নিত্য নিত্য লীলা করে গোড়ালায়, কোনো কোনো ভাগ্যবানের দেখি বারে পায়। এই হচ্ছে তোমার। তো আমরা যাই হোক, আমরা আসতে চেয়েছি মহাপ্রভুর লীলাতে। সেই সার্বভৌম যখন মহাপ্রভুকে বললেন, হে ছোকরা, তুমি লাফালাফি করছো, দিন দিন করে নাচছো, তুমি কী বলছো? বেদান্ত কী জানো? বেদ কর্মকাণ্ড এবং শেষে উপাসনা, বেদের অন্ত যে বেদান্ত সর্বশেষ। তো মহাপ্রভুকে বলছে, এই বসো, শোনো আমি কি বলছি। তিনি প্রায় ঘন্টা দুয়েক ধরে বেদের স্তুতি করে গেলেন। চুপচাপ মহাপ্রভু বসে আছে। কী হলো গো, তোমাকে এতক্ষণ ধরে বলো, তুমি হ্যাঁ না কিছু উত্তর দিচ্ছ না। বলে, আপনি তোমাকে কোনো উত্তর দিতে বলেন? শুনতে বলেন। তাই শুনছি। বলে, কেমন বুঝলে? বলে, যখন উচ্চারণ শ্লোকগুলো পড়ছেন খুব ভালো, কিন্তু আপনি যে ব্যাখ্যা করছেন তার একটা ব্যাখ্যা মিলছে না। বলে, হ্যাঁ আমি সার্বভৌম পণ্ডিত, আমার ভুল তুমি ধরছো? হ্যাঁ, কী হে ছোকরা তুমি? হ্যাঁ, তুমি আমার ভুল। দেখুন, আপনি বলছেন জীব আর ব্রহ্ম সব একই করে ফেলছেন। ব্রহ্ম আর জীব কখনো এক হতে পারে না। সমুদ্র এক ঘটি জল এক হতে, সমুদ্র থেকে অংশ বিশেষ এক ঘটি জল, এও নোনা ঠিকই, ও নোনা, কিন্তু এই ঘটির জলে কিন্তু তিমির খেলা করতে পারবে না, একটা তিমিকে ভাসানো যাবে না, বা বড় একটা হাঙর খেলতে পারবে না। সেখানে কিন্তু কিছু বালি এনে ওটাকে বন্ধ করা যাবে, কিন্তু সমুদ্র আপনি বালি দিয়ে ভাট করতে পারবেন না। আপনি তো শুধু শঙ্করাচার্যের কথা মত প্রকাশ করছেন, আপনি এর মতটাও দেখুন, রামানুজের মত প্রকাশ করুন। এবার ন্যায়শাস্ত্র কী বিচার, এরটাও শুনবো ওরটাও শুনবো, মাঝখানে বিচার হবে যে বিষয়টা। আপনি যদি একতরফাই তো বিচার করছেন, ওরটা তো শুনছেন না, এবার ওরটাও শুনুন। আমাদের ভারতবর্ষের যে মহাপ্রভুর যে নবদ্বীপে যে টোল ছিল, সেখানে ন্যায়শাস্ত্রের পাঠ হতো। সেখানে মহাপ্রভু যে করেছিলেন, অনেক গ্রন্থ ছিল, সব নষ্ট হয়ে গেছে, বিলুপ্ত, কিন্তু শিক্ষাষ্টকম টাকা মরেরগুপ্ত রেখেছিলেন। শিক্ষাষ্টকম 8টা শ্লোক মহাপ্রভু যে রেখেছিলেন, এই 8টা শ্লোক যদি কেউ ঠিক ঠিক বুঝতে পারে এবং ওর মজ্জাগত হয়, তার ভাগবত পড়া, তার গীতা পড়া, তার বেদান্ত পড়া এবং মহাপ্রভুকে চেনা, সব কিছু হয়ে যাবে। কিন্তু 8টা শ্লোক বুঝতে গেলে সেই সদ্গুরুর প্রয়োজন আছে। সাদা মাথা আপনি বুঝবেন, পড়বেন এক মানে, অন্তর্নিহিত মানে আলাদা। আপনি পড়ছেন একরকম মানে হবে, বাংলা অনুবাদ একরকম হলো, কিন্তু তার বহির মানে, অন্তর মানে পুরো মানেটাই অন্যরকম, কোনো মিলবে না। ওটা সেই পরম বৈষ্ণব বা পরম মহা সাধক ছাড়া ওই ব্যাখ্যা করা সম্ভব নয়। চৈতন্য চৈতন্যতে স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ বলছে, আমি অক্ষম। ভাবতে পারছেন? যেখানে ব্যাসদেব বলা হচ্ছে আমাদের বৃন্দাবন দাসকে, তিনি পর্যন্ত বলছেন শিক্ষাষ্টকমের যে ব্যাখ্যা যদি কেউ ঠিক ঠিক বুঝতে পারে, তার বেদান্ত পড়া এবং ভাগবত এবং কর্ণামৃত এবং বিল্লমঙ্গলের, চণ্ডীদাসের বিল্লমঙ্গল, হ্যাঁ, এবং কবি জয়দেশের গীত গোবিন্দম, সম্পূর্ণ পড়ার সার হচ্ছেন মহাপ্রভু লিখে গেছেন এই শিক্ষাষ্টকমে। কে পড়বে আর কে বুঝবে, কে বোঝাবে? সেই দক্ষতা কোথায় লোকের? ধৈর্য নাই। এই কলি জীব, প্রথমে আয়ু কম, মন্দ ভাগ্য, বড় চঞ্চল এবং অস্থির, আর প্রচণ্ড আবেগপূর্ণ, মানে অল্পতে বসে বসে পেতে চায়, পরিশ্রম করবো না। কলির এটা মাহাত্ম্য।
তো মহাপ্রভু দেখলেন এত কিছু দিয়ে দরকার নেই, জীব পারবে না নিতে, মন্দ ভাগ্য, আয়ু কম, অধৈর্য, সুতরাং অত না করে প্লেন সাদা মাটায় নিয়ে চলে এসো, মহানামকে কেন্দ্র করে যদি জীব আস্বাদন করে তাতেও হবে। ছিল কিন্তু গোলকে, নিয়ে এলো ভুলোকে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে, এটা যে বেদের মন্ত্র ছিল, পুলিশ সন্তাপ্রিয় বেদের মন্ত্র, সেটাকে মহাপ্রভু দেখলেন এ তো করতে গেলে স্নান করে জীবকে শুদ্ধ আচার করতে হয়, দরকার নেই। মহাপ্রভু সেই বিষয়টাকে উল্টিয়ে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা সর্বত্র করা যায়। খাইতে লইতে নাম যথা তথা লয়, দেশ কাল পাত্র নয় সর্বসিদ্ধি হয়। তিনি সবার জন্য সবিচারে, তা কি বলেন, চণ্ডাল বিদ্যুজ শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণে। তাহলে আগে শুধু পূজা আর্চা করতে পারতো, মন্দিরে যেতে পারতো একমাত্র ব্রাহ্মণরাই, চণ্ডালদের বাইরে থেকে দায়িত্ব থাকতো, ঢুকতে পারতো না। আচ্ছা, আমি তোমাকে একটুখানি কাটছি এখানে। হ্যাঁ বল। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, আমার ধরো আমি সারাদিন ঠাকুরের শ্রীকৃষ্ণের বা শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গান করছি, এমন কি কোনো ইয়ে আছে যে আমাকে আমিষ না খেয়ে নিরামিষ খেতে হবে? আমিষ নিরামিষ কথা কোনো বেদে কথা কিন্তু লেখা নেই, কোনো জায়গায় লেখা নেই আমিষ। গরু ছাগলও নিরামিষ খায়, তাতে কি হলো গেল? না, মানুষ জীবকালে বলছে প্রসাদ পেতে হবে, প্রসাদই নিত্য প্রসাদভোগী হতে হবে। আরে গরুও নিরামিষ খায়, ছাগলও নিরামিষ খায়, বাঁদরও খায়, তাতে কি এলো গেল? তাতে কেউ পরব্রহ্ম লাভ করে ফেলে নাকি? ওই দিয়ে কিছু হয় না। ভেতর থেকে ভেতর থেকে যদি বৈরাগ্য না আসে, আমি লোকের ভয়ে খাচ্ছি না, ওতে কি এলো গেল? আমার ভেতরে রয়েছে কলমশ, আমি লোককে দেখা যাবে নিরামিষ সাত্বিক, তাতে কিছু নিবেদিত প্রসাদ পাচ্ছে কিনা দেখতে হবে। আমি গোবিন্দকে অর্পণ, গীতা তাহলে সেদিন আগেও বলছিলাম যে গীতা যে শ্রীকৃষ্ণ বলছেন, গীতা 9:27 রাজগুজ যুগে, যৎ করোষি যত নাশি যজ্জুহোষি যজাসি যৎ জপসা তৎকুন্তি তৎকুরু মাদার্পণ অশ্নিমণি ভক্ষণ, যা খাবে, যা জপ করবে, যা তপ করবে, যা দান করবে, যা ব্রত করবে, আমাকে নিবেদন করে করো, সব আমি তোমার রক্ষা করবো। এর প্রমাণ বাল্মীকি মুনি গেছিল তো বউয়ের কাছে, বাবার কাছে পাপ নেওয়ার জন্য, আমি তো তোমাদের জন্য করছি, ডাকাতি করছি, আমার পাপের ভাগ নাও, কেউ নেবে। তাহলে আমি কার জন্য করছি? ফিরে যখন তোমার আস্তে আস্তে আসছে, বলে কেন তো এখন আস্তে আস্তে আসছো কেন? বলে তখন তো অজান্তে আমি চলে গেছিলাম, এখন জেনে বুঝতে আর নতুন করে যেন পাপ না হয়। আমার পাপের ভাগ কেউ নেবে না বলছে, না ছেলে, না বউ, না মা, না পিতা, পরিবার কেউ নেবে না। সুতরাং আমার দ্বারা যেন আর দ্বিতীয় পাপ না হয়। হে ব্রাহ্মণ দেবতা, আপনাদের বেঁধে রেখেছিলাম গাছের মধ্যে, সেই বট বৃক্ষের ঝুড়ি দিয়ে বাঁধা হয়েছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বাঁধা হয়েছিল, তার খুলে দিল, আমার কৃপা করুন। দেবশ্রী নারদ বললেন, তুমি রাম নাম করো। রাম নামটা মুখ দিয়ে আসছে না, এমন করে জগতে জীব নেই যে রাম নাম বলতে পারে না। মরা, এই মরাই বলো, মরা কথা তো। তা রামায়ণ মানে হওয়ার আগে, মানে রামচন্দ্র আসার পূর্বেই রামায়ণ লিখিত হয়ে গেছে। তুমি এটা আগের এপিসোডে আমি বলেছিলাম। তো বলছে রাম নাম করো বা রাধা নাম করো আর গাধা নাম করো, তাতে কিছু আসে যায় না, নাথিং সামথিং। তা রাধা আর গাধার মধ্যে পার্থক্য বলে কী ব্যাপার? আপনি রাধাকে গাধা বলছেন, রামকে, আপনাদের মনের মধ্যে সন্দেহ, একটা এইসব তিলক ফিলক পুরো আপনি সব কী বলছেন এপিসোডের ক্যামেরার সামনে? বললে কিন্তু বিষয়টা কোন রূপ ধ্যান কি এলো? সেই রাধারানীর রূপটাকে চিন্তন করতে হবে। এই সাধারণ গলির মেয়ে নয়, সাধারণ প্রেম নয়। রাধারানী আর গোবিন্দ আলাদা নয়, এক আত্মা, দুই দেহ নিয়েছে লীলা করার জন্য। এক গলির প্রেম নয়, কোনো গলির মেয়ে নয়, এ কোনো রাজা, শুধু সাধারণ কোনো রাজার মেয়ে নয়। এই পরম ব্রহ্ম সনাতন ব্রহ্মা আদি সবাই যারা নিষ্ঠারূপে ভজে, কৃষ্ণ যাকে নাম জপ করে, পঞ্চমুখে স্বয়ং দেবাদেব মহাদেবও তার নাম করেন, সেই রাধা। রাধা কথা অর্থ হচ্ছে ধারাবাহিকতা, যেটাকে কন্টিনিউ নিয়ে যাওয়া, একটা বয়ে নিয়ে যাওয়া। যেমন আপনি যদি জয়দেব গোস্বামীর যদি আপনি গীত গোবিন্দ শোনেন, সেখানে দেখবেন বারবার বলছেন যে মুনি জন সন্ত মানুষে পাওয়া, এই মুনি সন্তের মাধ্যম দিয়ে আমাদের ভেসে আসছে শ্বেত হংস। আমি আগের দিন আমরা এপিসোডে এই কথা বলছিলাম। হ্যাঁ, তা বলার উদ্দেশ্য এই কারণেই, মানুষের চেতনা, আমি আগে প্রথমে বললাম শিক্ষা আনে চেতনা, আর চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। বলছে কৈবল্য মুক্তি, সেটাও ঘৃণা, বলে ওইটাকেও ঘৃণা চোখে দেয়, কারণ ওটা সসুখ হয়ে যায়। কারণ চারটে মুক্তিতে সারূপ্য সাযুজ্য শাস্তি, এই যে চারটে মুক্তি শ্রেষ্ঠ হচ্ছে কৈবল্য মুক্তি। এই কৈবল্য মুক্তিকে বৈষ্ণবরা ঘৃণা চোখে, কারণ ওটা সসুখ, ওই মুক্তি চান। যেখানে গোবিন্দ নিজেদের সেবাই করতে পারলাম না, যেখানে আমি গোবিন্দর নাম করতে পারলাম না, গোবিন্দকে নিয়ে আমি ভাবনা আনতে পারলাম না আমার হৃদয়ের মধ্যে,
আমি লোকে শুধু আত্মপ্রচার করছি। আমি আগেও আপনাকে বললাম আত্মপ্রচার আত্মঘাতী হয়। যে নিজেকে ম্যা 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 করে সে ছাগল হয়ে যায়, বকরি বলে, যেরকম হয়েছিল দক্ষ রাজার। সে বাবা ভোলেনাথই সেই সার্জারি করে দিয়েছিল, ছাগলের মাথা বসিয়ে দিয়েছিল। তো ম্যা ম্যা করতে হয়, তুমি করতে হয়। ঠাকুর রামকৃষ্ণ তার কথামৃতে আপনারা পাবেন এক জায়গায় বলছেন তুমি করো। যেরকম করে ওই ধুনি, ওই তুলা ধরে দেখেছেন তো, ওই যারা লেপতোষক বানায় তাদের কাঁধে একটা থাকে, ওইটা কিন্তু চামড়া দিয়ে হয়। ওটা যখন ওই যে তুলোগুলোকে থোনে না, তখন তুই আওয়াজ করে, তুমি সব, এই তুমি যখন আসবে তখন সব হবে। তাহলে যখন বেঁচে থাকবে তখন ম্যা ম্যা করে, যখন মরে যায় তার চামড়া দিয়ে যখন ঢাক ঢোল তখন তুই হয়। ঠিক সেরকম জীব, হে জগতের জীব। আমরা এতগুলো বলার উদ্দেশ্য এই একটাই, মহাপ্রভু বলতে যে তোমরা আত্মসমর্পণ গোবিন্দ চরণে, কৃষ্ণ বলে ডাকো, যা চাইবে সব পাইবে। মা সচিমাকে বলছে, হে মা নিমাই বলে ডেকো না আর, যতই কাঁদিবে ততই বাড়িবে হৃদয়ের ভার। কৃষ্ণ কহে ডাকো, কৃষ্ণ বলে ডাকো, যা পাইবে, যা চাইবে তাই পাইবে। মানে কৃষ্ণ নামে এত মধুর, যে ডুবেছে সে জানে। অনুভূতি সেরূপম। দেবশ্রী নারদ বলছে শুধু অনুভব করা যায়, কাউকে বোঝানো যায় না। তাহলে কি বলবেন রাধা নাম বা রাম নাম এই যে করবে না, তাহলে যে বোবা তাহলে সে কি উদ্ধার পাবে না? যে কালা সে কি উদ্ধার পাবে না? যে বোবা সে রাধা নাম বলতে পারে না বা রাম নাম বলতে পারে না, তাহলে তার কি হবে? তার কি সদ্গতি হবে না? প্রশ্ন দেখুন জগতের জীব কীভাবে রাখছে প্রশ্নটাকে। যে বোবা, ডেফ অ্যান্ড ডাম, বোবা এবং কালা, অনেক যারা বোবা তার কালা হয়, শুনতে পায়, তাদের কি গতি হবে? বলে তাদের জন্যও সেই একই পন্থা, রূপ ধ্যান। আমি আগেই বললাম রাধা বলো আর গাধা বলো কথাটা বললাম না, এইটি তার কারণ। অর্থাৎ রূপ ধ্যান, সেই বোবাটারও যেন সেই পরম পদ লাভ হয়, সেই যে রূপ ধ্যান তো করতে পারি, মনে মনে চিন্তন করা আমার গোবিন্দকে। কলিযুগের অবতার গৌর সুন্দর নিয়ে এলেন, সেই দুই দেহ এক আত্মাত করি, বহিরাদ অন্তর কৃষ্ণ। তার লীলায় আমরা যখন পাচ্ছি, তখন সর্বভৌম বলে দেখো তুমি যখন আমার ভুলটা ধরছি, তুমি আসো, তুমি আমার শিষ্যের শিষ্য, তোমাকে আমি আলিঙ্গন দিলাম, তুমি এই কৃষ্ণ কথা আমাকে একদিন বলছো, তার নাম হচ্ছে রায় রামানন্দ। তুমি চলে যাও দক্ষিণ ভারতে, রায় রামানন্দর কাছে কৃষ্ণ কথা যদি আস্বাদন করতে চাও। রায় রামানন্দ যিনি হচ্ছেন পূর্বলীলায় বিশাখা সখী। আচ্ছা, হ্যাঁ। এবং তিনি যখন গেলেন প্রথমে, সেই আমি বললাম যে আন্ধ্রে যাওয়ার সময় প্রথমে পড়েছিল বিশাখাপট্টনম, বলছিলাম এই যে সেই জায়গাটা বিশাখা না, বিশখা না, আকার না, বিশাখা সংস্কৃত শব্দ, পাত্তানাম সব জায়গায় ম উচ্চারণ হয়। তো এখন সেটা ভাইজাক হয়েছিল আপনার বলুন। তো যাই হোক, তো ওইখান থেকে যখন তিনি গেলেন, সেই গোদাবরী নদী পার করে যখন রায়রানন্দের সঙ্গে যখন দেখা হলো, তাদের মধ্যে যে কথাবার্তা, অতি বড় জিনিস। এটা MA ক্লাসেরও একটা সাবজেক্ট, যারা MA পড়েছেন তারা জানেন। এই মহাপ্রভুর সঙ্গে রায়রানন্দের সঙ্গে, যেটা আপনি পাবেন চৈতন্য চৈতামৃতে মধ্যলীলায় 8ম অধ্যায় পাবেন। রায়রানন্দের সঙ্গে মহাপ্রভুর যে কথোপকথন বা রায়রানন্দের সঙ্গে মহাপ্রভুর সংবাদ বড় নিগুড় এবং প্রেম এবং মধুরময়। যারা পড়ে তারা জানে। এবং MA এবং MSc ওই ক্লাসটা হয়, যদিও সবার পক্ষে পড়া সম্ভব নয়। তো সাধুসঙ্গ করতে করতে যদি তার কারো মাধ্যমে ভগবত আশ্রয় যদি গিয়ে শুনে, তাতেও হবে, শ্রবণেও মঙ্গল, শুনলেও মঙ্গল হবে, করতে করতে। তো যাই হোক, মহাপ্রভু সেখান থেকে রায়রানন্দের সঙ্গে সঙ্গ পাওয়ার পর তিনি কিন্তু আর দাঁড়িয়ে রইলেন না। কৃষ্ণ করুণামৃত এবং ভাগবতে ব্রহ্মস্বরূপ, কৃষ্ণ করুণামৃত এবং ব্রহ্মস্বরূপ দুই গ্রন্থটা নিয়ে তিনি এলেন, আবার চলে এলেন পুরীধামে। এই পুরীধামে আসার সময় এইখানে উড়িয়া এবং গড়িয়াদের সঙ্গে মিলন করিয়ে দিলেন। আগে উড়িয়ারা গড়িয়াদের দেখতে পারতো না, তো বঙ্গের লোকরা উড়িয়াদের দেখতে পারতো না, এবং গড়িয়ারাও উড়িয়াদের সঙ্গে খুব ভালো খাপ খেত না। এই মহাপ্রভু এসে এদের মিলন করিয়ে দিলেন, করেন এই কারণে করলেন। এবং মহাপ্রভুর জন করার জন্য তার জন্য মহাপ্রভুকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু মহাপ্রভু কৃপা পাওয়ার জন্য যে প্রতাপরুদ্র বারবার আসতে চাইছিলেন, কিন্তু তার ওই রাজবেশ তিনি দর্শন করবেন না। কারণ আমি সন্ন্যাসী, আমার ওই বেশ দেখলে আমি সন্ন্যাসী ভাব কেটে দিতে পারে। দেখুন কত দৃঢ় বৈরাগ্য। কি করবেন বলছে, রথ থাকলে সর্ব শিখিয়ে দিল, তাহলে একটা কাজ করো, গোপী গীতের ভালো করে মুখস্থ করে দিলেন। শ্রীমদ্ ভাগবত 10ম অধ্যায় গোপী গীত আছে একটা, এই গোপী গীতটা সর্বভৌম রাজা প্রতাপকে শিখিয়ে দিলেন। তুমি এইটা কি করবে, হ্যাঁ, যখন রথ গিয়ে বিশ্রাম পাবে এক জায়গায়,
তখন মহাপ্রভু বিশ্রাম নেবে, ওই টাইমটা তুমি গিয়ে ওনাকে গোপী গীতটা শোনাবে, ব্যাস। জয়তীতে দিকাম জন্ম না ব্রজম, যেই বলতে শুরু করেছে, আর মহাপ্রভুর গিয়ে আর সেই বৈরাগ্য সেই সাদা কাপড় পরে উতুরে নিয়ে বৈষ্ণব ধারণ করে যখন মহাপ্রভু গিয়ে পদস্খলন করছে, কে এমন উপকারী বান্ধব আমার, আমাকে এমন করে আমার হৃদয়কে আনন্দ দিলে, এসো এসো আমার কাছে এসো, আমি সন্ন্যাসী, আমি ভিক্ষুক, আমি কী বা দেবো তোমার, কিন্তু দিলাম তোমার আলিঙ্গন, এসো। যখন আলিঙ্গন দিল ভাবাবেশে, প্রতাপরুদ্র কৃপা পেলেন, কিন্তু তার আগে কৃপা পেয়েছে প্রতাপরুদ্র পুত্র, আগে পুত্রকে দিয়েছে, তারপরে পিতা পেয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এই কৃপা আমাদের কি পথ পাওয়ার জন্য আমরা ছুটে পারি, আমাকে কে প্রশংসা দেবে, আমাকে ওয়েলকাম জানাবে, মালা পড়াবে। মধ্যলীলায় মহাপ্রভুর যে অনন্ত লীলা আছেন, তার মধ্যে যে কৃপা করেছেন, সেই কৃপাগুলো এক একটা অনবদ্য। মহাপ্রভুর যে পার্শ্বদ, এই স্বরূপ গোস্বামী, ইনি হচ্ছেন ললিতা সখী। তাহলে দেখুন, রাধারানীর বাম নায়িকায় ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, হ্যাঁ, এরা চারজন। আর দক্ষিণ নায়িকায়, আপনি ওরা নায়িকা বলতে কী বুঝি, আপনি যদি একটু রাসলীলা না যান তাহলে বুঝতে পারবেন না, কারণ বৈষ্ণবী তত্ত্বের কিছু কিছু ভাব আছে, ভাবের দ্বারা, ভাবকের জনার্দন। রাধারানীর দক্ষিণ নায়িকা এবং বাম নায়িকা, এই 4 আর 4 8 অষ্টসখী শিরোমণি হচ্ছে স্বয়ং শ্রী রাধারানী, শ্রীমতী রাধারানী। রাধারানী কোনো সাধারণ জীব নয়, ভগবানের আহ্লাদিনী শক্তি। শ্রী ভগবানের বাম দিক থেকে রাধারানীর সপ্রকট লীলা করার জন্য তিনি বিশ্ববরণ ঘরে এসেছেন। মাতা কীর্তি, অনেকে জানেন রাধারানীর মায়ের নাম কি, কীর্তি মহারানী, এবং রাজা বিশ্বভানু ঘরে তিনি এসেছেন লীলা করার জন্য। জন্ম থেকে তিনি অন্ধ, দেখতে পরমা সুন্দরী, কিন্তু অন্ধ বলে তার মনে একটা ক্ষোভ ছিল, কি করে সম্ভব এই অন্ধ নিয়ে যাবে। যখন মা যশোদা ওই আর পিতানন্দ ওই গোপালকে নিয়ে এলেন ওই কোনো এক জন্মতিথি উপলক্ষে রাধারানী বাড়িতে, বার্সানাতে রাভেলে এলেন, রাভেলে এসে যখন পালনায় শুয়ে আছে আর ওনারা সব মাঙ্গলিক সব কাজ করছে, ওইখানে পাশে গোপালকেও শুয়ে দিয়েছে। আর গোপাল গিয়ে বলছে, আমি এসেছি তুই তাকাবি না, তাকিয়ে দেখ, চোখের মধ্যে দিয়েছে এক বাড়ি, হাত দিয়ে, যেই বাড়ি দিয়েছে তাকে কথা ছিল, আমি প্রথম চোখ খুলে তোমাকেই দেবো, জগতে অন্য কাউকে দেখবই না, এটি কথায় অঙ্গীকার ছিল। আমার জন্য বৃন্দাবনে যমুনা এবং গিরিগোবর্ধন থাকতে হবে, তাই করলেন প্রভু আমার রাধারানীকে আনার জন্য। এই গিরিগোবর্ধন স্বয়ং বিষ্ণু, এবং 3টে পর্বত। আমি যাচ্ছি একটু পিছন দিকে কেন যাচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে, নিলে আমি একটা পার্ট ভাগভাবে যেতে, আপনি ভাগ যখন পড়ে ফেলেছি, আমার তো বুঝতে সুবিধা হবে, প্লাস দর্শক যারা দেখেন, শ্রোতারা, সর্বময় শ্রোতাদের আমার অতি নমস্কার, কারণ এরা পাচ্ছেন সব গৌরহরি কৃপায়। আমার উনি বলাচ্ছে তাই বলছি, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, শুনে এগুলো শুনতে পারলেও মঙ্গল। ব্যাস। তো বলার উদ্দেশ্য, দেখুন এই যখন চোখে বাড়ি মারলো, চোখটা খুলে বললে, প্রথম তো কথা দিলাম যে প্রথম চোখ খুলে আমি তোমারই দর্শন করবো, আর জগতে কারো দর্শন করবো না, এবং ঠিক তাই। আর কীর্তি গর্ভজাত সন্তান নয়, কিন্তু রাধারানী কীর্তি ইনি পদ্মে ভেসে এসেছেন, এর ইতিবৃত্তান্ত আছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই রাধারানী এবং গোবিন্দ মিলিত তনু হচ্ছেন আমার শ্রী গৌরহরি কলিযুগে। এবং সর্বভৌমের যে সচিতলয় অষ্টকম, সেখানে মহাপ্রভুকে যে বন্দনা করেছেন বাসুদেব সর্বভৌম, সেখানে কিন্তু বারবার বন্দনা করছেন, তুমি সেই শ্রীহরি, গোলকের হরি। দেখুন, গোলক যদি বৃন্দাবনকে আমরা ধরি শুধু তা নয়, এই বৃন্দাবন, এই পুরীধাম, নবদ্বীপ, এবং যেখানে নাম কীর্তন হয়, অষ্টপ্রহর, 16 প্রহর, এই সম্পূর্ণ কিন্তু এগুলো গোলক। আর সাকেত লোক হচ্ছে যেখানে রামচন্দ্রের স্থান, সেইখানটা হচ্ছে অযোধ্যা, আপনার যেখানে মা জানকীর জন্মস্থান। রাভেলে হচ্ছে রাধারানীর আবির্ভাব স্থান। আর এই রাধারানী হচ্ছেন স্বয়ং সীতামা। সীতামাই হচ্ছে জনক রাজার যে কন্যা, তিনি হচ্ছেন রাধারানী। এই জনক রাজার কন্যাও কিন্তু জনকের ঔরস জাত নয়, লাঙ্গল ফলা থেকে তার আবির্ভাব। যখন দেশে দুর্ভিক্ষ লেগেছিল, তারা বলেছিল যে রাজা যদি হাল ধরে তাহলে দেশের হাল ফিরবে। সেই জনক রাজা যখন হাল তুলতে গেছিল, তখন সেখানে
একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা মাটি লাঙ্গল থেকে উঠেছিল, সুন্দরী নিয়ে নিয়েছিল। এই সেটা আমার আবির্ভাব ওখানে মাটি ধরিত্রী কন্যা। তো সেইটা হচ্ছে, তাহলে আমি বললাম অযোধ্যা, ত্রিকূট, রামেশ্বরম এবং মিথিলা। এলো এই 4টে জায়গা হচ্ছে সাকেত লোক। আমি আগের এপিসোডে আমরা বলেছি বলে এটা না, এটা বলা হয়নি। আচ্ছা, এবং বৈকুণ্ঠ কোনটা কোনটা? বদ্রীনারায়ণ, তারপরে হচ্ছে আপনার তিরুপতিবালা, দক্ষিণ ভারতে যেটা, আর এটা হচ্ছে বিরাট ভগবান, যেটাও দক্ষিণ ভারতের দিকে আছে, যেটা ব্রহ্মা পূজিত দেব বিগ্রহ, যার মধ্যে এখনকার মার্কেটে কয়েক বিলিয়ন কোটি হাজার কোটি টাকার দাম বিগ্রহ, এখন দাম বলছি এটা, মানে পুরো সোনা এবং তাদের মণিমাণিক্য যার জগরত আছে, মানে মানে এরকম 5খানা ভারতবর্ষ কেনা যাবে। আচ্ছা, ওর যা দাম এখন এরকম 5খানা ভারতবর্ষ কিনে নেওয়া যাবে, এত মূল্য শুধু টাকায়। এবং তার বৈভব যা এখন লীলা হয়, ঘাম হয়, সে বিগ্রহে গরম পড়লে ঘাম হয়, ভাবতে পারছেন? চলতি ফিরতি নারায়ণ। এবং সীতামাও সেই সেবা করেছিলেন, রামচন্দ্র সেবা করেছেন সেই ভিতর বিগ্রহ। সেইটা দেওয়া হয়েছিল এই বিভীষণকে, বিভীষণ চেয়েছিল, বিভীষণ নিয়ে যাচ্ছিল, কিন্তু তার অহংকার হয়ে গেছিল, আমি রামচন্দ্রের বিগ্রহ বংশের বিগ্রহ নিয়ে চলে যাচ্ছি, ব্যাস। তার এমন একটা গুরু সংখ্যা চাপলো, গুরু সংখ্যা মানে বাহ্যে যাওয়া, এটা আমরা পলিটিক বলি, ইংলিশে। সে রেখে দিল, ব্যাস রেখে গেল, বললো তুলতে গেলো আর উঠলো না, বলে তুমি আমাকে বলেছিলে, আমি রাখলাম সেখানে যাবো। তা দেখবেন একমাত্র ওই বিষ্ণু মন্দিরই দক্ষিণমুখী, মানে এই পূবমুখী, উল্টো মুখ। আমরা সব পূবমুখী পুজো করি, তো দক্ষিণমুখী ঠাকুরের মুখ থাকে, এখানে উল্টো। কারণ লঙ্কা বলি, ঠিক আছে হে বিভীষণ, আমি তোমার লঙ্কার দিকে তাকিয়ে থাকবো, তুমি এই দিক থেকে আমার পুজো করো, তাতেই হবে। তো বিভীষণ এসে পুজো করতে ছিল, কিন্তু তার অপরাধ হয়ে গেছিলো, সে ব্রাহ্মণ হত্যা করেছিল, সে আর পুজো করতে পারলো না। বিভীষণ সব ছেড়ে দিয়ে চলে গেছিলো, ওখানকার স্থানীয় ব্রাহ্মণদের পুজোর দায়িত্ব দিয়ে চলে গেছিলো। সেই থেকে ওখানে এখন বিরাট ভগবান রয়েছে। এই 2, তাহলে একটা হচ্ছে বললাম বদ্রীনারায়ণ, 2 বললাম হচ্ছে তিরুপতিবালা, 3 হচ্ছে আপনার বিরাট ভগবান, আর 4 হচ্ছে দ্বারকা। পূর্ণ বৈভব, ঐশ্বর্যপূর্ণ। এই 4 জায়গা হচ্ছে সাকেত লোক, ব্রহ্মলোক, গোলোক। এই যদি জায়গায় কেউ যদি দেহ রাখে বা যেখানে নাম কীর্তন হচ্ছে, ওইটাও এখানেই কোথাও তারা সেই লোকেই পৌঁছবে। অর্থাৎ মহাপ্রভু করতে চেয়েছিলেন যে নামের মাধ্যমে জীব উদ্ধার হোক। এই 16 নাম 32 চক্রের তাৎপর্য যদি পারি আমি একদিন বলবো, যে অদ্বৈতের সঙ্গে শ্রী হরিদাসের যে কথোপকথন, সেখানে পুরো প্রকাশ করেছে এই 16 নামের মধ্যে। দেখুন কী রয়েছে, 4টে হরে, 4টে রাম, 4টে কৃষ্ণ, 8টা হরে। এই 4টে রাম কে, এই 4টে কৃষ্ণই বা কে, আর 8টা হরেই বা কী? এর তাৎপর্য জানতে হবে। তো শুধু বাচ্চাদের ঘোড়া নাম করলে হবে? সে তো অজগার কুমোরপাড়া গরু আমরা পড়ে গেছি, কিন্তু এমএতে গিয়ে কুমোরপাড়া গরুর মানে কি তাৎপর্য আলাদা হয়ে যাচ্ছে। যা আমরা পড়ি কুমোরপাড়া গরু গাড়ি, বোঝাই কাটা কলসি হাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কিন্তু এমএ ক্লাস যখন গিয়ে পড়ি তার মানেটাই পুরো অন্যরকম। কুমোর বলতে কাকে বোঝাচ্ছে? মানুষের শরীরটাকে বোঝাচ্ছে কুমোরপাড়া, মাটির দেহ। ঠিকই তো, ভাগ্নে মদন, মদন মদন কাম কামনা, কী জিনিসটা কত তাৎপর্য নিয়েছে। সেইখানকার পড়া আমি আদর্শ লিপি পড়ছি, বিষয়টা এক হবে না। হরে কৃষ্ণ বলা বলছি, কিন্তু মানে বুঝছি না। যদি বুঝে পড়তাম, কাঁদতাম আমরা। হরিনাম বুঝতে পারি না, তাই কান্দে হরিনামে জল আসে না আমাদের চোখে। মহাপ্রভু কেঁদে কেঁদে করেছেন। আমরা যে মালা করি, এই মালার মধ্যে 108টা বীজ আছে, প্রতিটা মালার মধ্যে এক একটা গুণ, এক একটা সখী। আমি আগের দিনও বলছিলাম যে এই 8টা সখীর 8 জন গুণ মঞ্জুরি আছে, 8 আর 64। আমি আগের দিনই কথা বলছিলাম। এবং 32 জন হচ্ছে সখা, আর 32, হ্যাঁ, আর 4 জন হচ্ছে মূল উপসখা। হ্যাঁ, এই টোটাল হচ্ছে আপনার 4টা 32 জন, 68 জন, আর 8 জন, আর এই 4 জন, টোটাল 108 জন। এই 108টা, এই 108টা মালা প্রতিটা ধরে ধরে যদি আমি নাম করি, ভগবত প্রাপ্তিকে বেশি দিন সময় লাগবে না। এই জন্য হরিদাস 3 লক্ষ নাম করতেন, তাই তাকে নামাচার্য বলে। এই হরিদাসকে কৃপা করেছেন মহাপ্রভু আমার। লাস্টে তার যে নির্যাস, হরিদাস নির্যাসন করা হয় তার নামে, জগন ঘরে জন্ম হয়েছেন তার,
মহাপ্রভু নিজেই তার হাতে সৎক্রিয়া করেছেন, কিন্তু হরিদাসকে নিয়ে তিনি গর্বিত ছিলেন, কারণ নামকে তিনি বুঝতে পেরেছিলেন। রামের যে অস্তিত্বটা এই হরিদাসই একমাত্র বুঝতে পেরেছিলেন, তাই তাকে নামাচার্য বলা হয়েছে। কারণ তিনি ব্রহ্মা। ব্রহ্মা দুবার এসেছিল, কেন কী করে গেল? যখন শ্রীকৃষ্ণ লীলায়, দাপরের লীলায় ব্রহ্মা যখন গোধন করেছিল, তারপরে বাছুর নিয়ে এসেছিল, দুটো অপরাধ হয়েছে, একটা গরু চুরি হয়েছে, একটা বাচ্চা গোপবালকও চুরি হয়েছে, দুবার অপরাধ। তা প্রথমবার এসেছিলেন হচ্ছে নাভা গোস্বামী এসেছিলেন মহাপ্রভুর আগে, যিনি প্রিয়াদাস। এই মহান্তরা যারা আসবেন আর যারা এসেছেন, যেমন যারা আসবেন তাদের লিপিগত, তাদের কাহিনী লেখা আছে। মীরার চরিত্র, এই পরমংশদেব যে আসবেন, স্বামী যে আসবেন, সবার কথা লিখেছিলেন এই নাভা গোস্বামী। আর একজন হচ্ছেন আমাদের ওই হরিদাস। এই দুটোই কিন্তু এরা দুবারই কিন্তু ব্রহ্মারই স্বরূপ। কারণ ব্রহ্মা এই কারণে বলা প্রমাণ দিয়েছেন, যখন ঝড় বৃষ্টি হচ্ছিল, ব্রাহ্মণরা যখন প্রসাদ পেতে এসছেন, এত জল হয়েছে যে রান্না করে উনুন নিভে গিয়েছিল, কিন্তু ব্রহ্মাকে দিয়ে তিনি ভক্তি সঞ্চয়। আমি আগে এপিসোডেও বলেছিলাম যে প্রভু নিজে কিছু লীলা করেনি, তার পার্শ্বদের দিয়ে লীলাগুলো প্রকট করিয়েছেন। আমি আগের এপিসোডেও আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম। ঠিক এইখানেও মহাপ্রভু তার অদ্বৈতাচার্য পিতার সেই শ্রাদ্ধ শান্তির কাজের জন্য যে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়েছিল, তাদের যে আহার দেবে, সেদিন এত ঝড় বৃষ্টি হয়েছে, উনুন নিভে গিয়েছে, কারোর বাড়ির আগুন পর্যন্ত নেই। তখন তুষ জ্বলতো, সেই তুষের আগুন থেকে এক বাড়ি থেকে এক বাড়িতে নেওয়া হতো। তখন এত দেশলাই বা লাইটার ছিল না, কাঠের জালেই রান্না হতো এবং মাটির হাঁড়িতে রান্না হতো। বড় বড় ডেচকি তখন থাকতো না। তো সেই অদ্বৈত বাড়ি যখন রান্না হবে, কিছুই নেই, তো হরিদাসকে বললো, হে হরিদাস তুমি কৃপা করো। বলে প্রভু আমি? সবাই বলছে ও জবন, ও কী করবে? সবাই ওকে ঘেনে করছে, জবনের ছেলে, ও এখানে ও ঢুকলে আমরা খাবো না। বলে দাঁড়া, ওই জবনের কাজেই তোমরা, তুমি জল আগুন কোথায় পাবে? মহাপ্রভু কোথাও আগুন পাবে না, ওই পারবে একমাত্র। বুঝবে? ধরুন এখানে বলেছি প্রায় 20 হাত দূরে, হরিদাস বলে 20 হাত দূরে বসে আছে, রান্না রসোইঘর 20 হাত ওইখানে চুলা, ও এইখান থেকে হরিনাম দিয়ে ফু দিয়েছে, ভেজা কাঠ দাও দাও করে জ্বলে গেছে। তার নামের অগম শক্তি ভগবান দেখিয়ে দিলেন, গরুড়ি একে দিয়েও হয়। তোমাদের বিশ্বাস নেই নামে, ওর নামে বিশ্বাস আছে। নামের হচ্ছে জিভে ধোয়া বৈষ্ণবের সেবন, এতে হয় বৈষ্ণবের লক্ষণ। নামের মধ্যে যার রুচি নাই, তো কিসে হবে? কিচ্ছু হবে না। ছেলেকে বললো পড়ো পড়ো, আর ছেলে বসে বসে মোবাইল কাটছে, তা মা কী করে দেখবে? বাবাই ওকে কী দেখবে, করবে? তো পরীক্ষার রাষ্ট্রীয় রেজাল্ট কী হবে? ইকুয়াল টু 0। তো বাক্যে বিশ্বাস, সেই বাবার বাক্যে বা মাতার বাক্যে বিশ্বাস আনা চাই, শ্রদ্ধা থাকা চাই। আদৌ শ্রদ্ধা। আমি আগে বলছিলাম যে সাধন ভজন যত কম কোনো ক্ষতি নেই, শ্রদ্ধা থাকা চাই এবং সততা থাকা চাই এবং হৃদয়ে প্রেম চাই। এই তিনটে যদি থাকে তবে সেই সন্তান কীর্তিমান হবে। কিসের প্রতি? যে মাতৃভক্তির প্রতি। মাতৃভক্তি আটুর যত, সেই ছেলে হয় কীর্তিজাত। ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্যানুসরণ এক জায়গায় লিখছেন, মাতৃভক্তি দরকার আছে। যেই ভক্তিটা ছিলেন বিদ্যাসাগর মশায়ের, মাতৃভক্তি আপনারা নিশ্চয়ই অনেক শুনেছেন বিদ্যাসাগর মশাই, ঠিক সেই ভক্তিটা আমার গৌর সুন্দরী ছিল শচী মাতার প্রতি। তিনি দেখলেন আমি যখন সন্ন্যাস নিয়ে নিয়েছি, মা কষ্ট পাবে, তাই তার জন্য ঈশান নামে এক সেবক মায়ের জন্য রেখে গেলেন, আর বিষ্ণুপ্রিয়াকে রেখে এলেন নবদ্বীপে, নিয়ে নাম করছেন, কিন্তু মনে মনে মাকে শ্রদ্ধা করছেন। হে মা, আমার জন্য তোমার কষ্ট হচ্ছে বটে, সামান্য একটু কষ্ট, পরে তুমি পূজনীয় হবে। এখন শারীরিক কষ্ট হচ্ছে, আমার বিরহে তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু পত্নীর কথা একবার বলেনি তিনি, মায়ের কথা বলছেন। তাই মাকে আস্বাদন দিয়ে, ঈশানকে দিয়ে মায়ের সেবার জন্য রেখে তিনি কিন্তু আমরা যদি মনে করি হাটকে সংসার ছেড়ে চলে যাবো, মহাপ্রভু যে কলিযুগে সন্ন্যাস নেওয়া অপরাধ, সংসারে থাকতে হবে বৈরাগ্য। ঠাকুর রামকৃষ্ণ বলেন পাকাল মাছের মতো, কাঁদায় থাকবে কিন্তু গায়ে কাঁদা মাখবে না। সংসারে বেশি মাতামাতি নেই, সংসারে থাকবো, কর্তব্য করো, কিন্তু অবশ্য কর্তব্য হচ্ছে শ্রীহরিকে নিয়ে চলা বা ইষ্টকে নিয়ে চলে, যার যে ইষ্ট। কেউ দুর্গা ভজতে পারে, কেউ কালী ভজে, কেউ শিব ভজে, কেউ রাম ভজে, কেউ শ্যাম ভজে, যে যেটাই ভজ ভজ মানে সেবা। ভজদাত্ত গেছে, সেবা করতে হবে। কীরকম সেবা? ফিজিক্যাল ডিলিংস নয়, ওই ধূপ দ্বীপ চতুর্বার দিলাম, ঠাকুরে বসালাম, ওইটা নয়। ফিজিক্যাল ডিলিংস নেই, অ্যাটাচমেন্ট। কতখানি রিয়েলাইজ করতে পারছি প্রভু আমার হৃদয়ের মধ্যে রয়েছেন। এই রিয়েলাইজেশন যখন জীবের মধ্যে আসবে, তখনই প্রেম ভক্তি এগোবে। তার জন্য ঘন্টার পর ঘন্টা ঠাকুরে বসার কোনো দরকার নেই, জীবের মধ্যেই সেবা করতে হবে। প্রতিটা জীবের মধ্যে আমি শ্রীহরিকে দর্শন পাচ্ছি। যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এরকম ভাবনা যখন আসবে, তখনই জীবের উন্নতি বা মঙ্গল আসবে, এছাড়া সম্ভব না। তাই মহাপ্রভু মধ্যলীলা যেসব প্রেমগুলি রেখে গেলেন, আমি এই অধম কী বা বলবো, যত বলবো ততই মনে হয় কম। আমি বলতে গিয়ে অনেক জায়গায় একটু যদিও আমি মানে আগুপিছু হয়ে যাচ্ছে, কারণ আমি নিজেকেই নিজে কন্ট্রোল করতে পারছি না। কারণ বলতে শুরু করে না, আমি আনন্দে নিজেই ডুবে যাচ্ছি। আমি কোন লীলায় কখন কোন দিকে যাচ্ছি আমি নিজেও বুঝতে, তাতে আমি যদি আপনারা
ক্ষমা করে দেবেন আমায়। এই কারণে বলছি, কারণ আমি ধারাবাহিকভাবে কিন্তু আমি আসছি না, কোনো সময় আগে যাচ্ছি, কোনো সময় পেছনে আসছি। শ্রীমদ ভাগবত দেখবেন অনেক লীলা আছে, পরের লীলা আগে হয়েছে, আগের লীলা পরে হয়েছে। সুখদেব মহারাজ নিজেও তিনি এরকম, আমি তার মধ্যে বলতে চাইছি না, এটা ভাবে আসে, এগুলো ভাবগ্রাহী জিনিস, এগুলো কোনো পুঁথি ধরে ধরে বা বিদ্যাগত জিনিস দিয়ে হবে না, এগুলো পড়া বিদ্যা নয়, এটা অপরা বিদ্যার দ্বারা এগুলো সাধ্য সাধনা। এগুলো সাধারণ কোনো এপিসোড নয়, মানে এটা কোনো সিনেমা শুটিং ফুটিং নয় যে এইভাবে এটার পরে হিরো আসবে, এরপরে যাবে, তা নয়। এবার মহাপ্রভু যেভাবে যাকে যেভাবে করাবেন সেটাই সম্ভব। তাই আজকে এখানে বিশ্রাম রাখছি, অন্যদিন আবার এর পরের এপিসোডে আমরা মধ্যলীলার যে তৃতীয় পার্টে আমরা যাব, সেখানে আরও বিশদ আলোচনা রাখার চেষ্টা করব। আজকে এখানে বিশ্রাম রাখছি। জানি তাই, জয় গুরু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ত্রিনাদ বিষ্ণুচেন তরণীন সহিষ্ণুনা অমানিনা মানদেন কৃত্যন্যায় সদাই হরি। হরের নামৈব কেবলম কলৌ নাস্তে বনাস্তে নিতাই গৌর।